প্রথম আলোর প্রধান শিরোনাম, হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস, দেশের হাম পরিস্থিতি। খবরটিতে বলা হয়েছে, হামের রোগী অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হলে জটিলতা বাড়ে, রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত বেশ কিছু শিশুর স্বাস্থ্য পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, হামের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে অ্যাডিনোভাইরাসের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। খবরটিতে আরও বলা হয়েছে, শিশু হাসপাতালের পক্ষ থেকে অ্যাডিনোভাইরাসের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে, তবে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয়নি। হাম পরিস্থিতি নিয়ে আরেকটি খবরের শিরোনাম, 21 দিনের শিশু হামে আক্রান্ত, 15 বছরের মা জীবনে টিকা নেয়নি। খবরটিতে বলা হয়েছে, মা ও সন্তান দুজনই শিশু। মায়ের বয়স 15 বছর, সন্তানের 21 দিন। এই নবজাতক হামে আক্রান্ত। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে চিকিৎসাধীন। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, অলস বসে ভাড়া নিচ্ছে অনেক বিদ্যুৎ কেন্দ্র, কষ্ট পাচ্ছে মানুষ। এরকম মোট বিদ্যুৎ কেন্দ্র 137টি। উৎপাদন করুক না করুক, কেন্দ্র ভাড়া দিতেই হচ্ছে। বিদায়ী অর্থবছরে ভাড়া 48,000 কোটি টাকা ছাড়াতে পারে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বেনজিরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ সরকারের, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জামিন বাতিল করে তাকে ফেরাতে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার। জামিন বাতিল করে বেনজিরকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরত আনা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, সরকারি প্রাথমিকে কমছে শিক্ষার্থী, চট্টগ্রাম জেলা। 2269টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 824টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। 100 জনের কম শিক্ষার্থী 500 বিদ্যালয়ে। 18টি বিদ্যালয়ে বিদ্যুৎ সুবিধাও নেই, 600টিতে খেলার মাঠ নেই। এমন বিদ্যালয় বেশি নগর এলাকায়। ইন্টারনেট সংযোগ নেই 1166টিতে। দেশের শিক্ষা ব্যবস্থার একটি উদ্বেগজনক খবর, চায়ের দোকানে দেখছিলেন এইচএসসির খাতা। সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন একজন শিক্ষক। তার বন্ধুরাও উত্তরপত্র মূল্যায়ন করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ওই চায়ের দোকানে গিয়ে শিক্ষককে হাতে নাতে আটক করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। পাশাপাশি তার কাছ থেকে 400টি খাতা জব্দ করা হয়। গত শনিবার রাত 11:30টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইকবাল হোসেন সিলেটের মেট্রো সিটি উইমেন্স কলেজের প্রভাষক। আবহাওয়া পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, সব বিভাগে বৃষ্টি হতে পারে আজ। দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এই প্রবণতা আজ সোমবারও অব্যাহত থাকতে পারে। এর মধ্যে 3 বিভাগেই কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সমকালের শিরোনাম, তীব্র লোডশেডিং, কিছু স্থানে বিদ্যুৎ মিলছে 5 ঘন্টা। খবরটিতে বলা হয়েছে, তীব্র গরমের মধ্যে দেশে ভয়াবহ আকার নিয়েছে লোডশেডিং। দেশের বিভিন্ন জেলা উপজেলার চিত্র বলছে, অনেক এলাকায় দিনে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কোথাও ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে, কোথাও টানা 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকছেই না। কিছু এলাকায় 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 5 ঘন্টা। দিনে 20 থেকে 25 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে ভর্তি রোগীরা। পাশাপাশি আরেকটি শিরোনাম, 100 টাকা ঘুষ দিয়ে মেলে 120 টাকার গ্যাস, ধুঁকছে সিএনজি স্টেশন, ঘন্টার পর ঘন্টা লাইনে চালকরা। পত্রিকাটির আরেকটি শিরোনাম, মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব, 2 মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক, এলএনজি আকারেও সরবরাহের আলোচনা। সীমান্ত বাণিজ্য ফের চালু করতে চায় মিয়ানমার। খবরটিতে আরও বলা হয়েছে, গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশে গ্যাসের চাহিদা রয়েছে,
তাই মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এই বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। যুগান্তরের শিরোনাম, সার্জিও গরের সফরে কৌশলগত নতুন চাপ। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের 1 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে 3 দিনের সফর শেষ করলেন। এই সফরের বার্তা, প্রাপ্তি অপ্রাপ্তি সবই এখন আলোচনায়। কেউ কেউ গড়ের এই সফরকে বাংলাদেশের জন্য কৌশলগত চাপ বলে মনে করছেন। তবে কূটনৈতিক মহলগুলো বলছে, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো পরাশক্তিগুলোর নানা চাওয়া পাওয়া বাংলাদেশ কিভাবে সমন্বয় করবে তাই যেন এই সফরের বৈঠকের আড়ালে মুখ্য হয়ে উঠেছিল। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বেনজিরকে ফেরাতে নানা বাধা, আইনি মারপ্যাচ। দুবাইয়ে সাবেক আইজিপির জামিন। দুবাইয়ে ল ফার্ম নিয়োগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পত্রিকাটির আরেকটি খবর, হুথিদের ঠেকাতে সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। জ্বালানি সংকট নিয়ে খবরের শিরোনাম, সারা দেশে গ্যাস সংকট আরও ঘনীভূত হচ্ছে, দরপত্রে কোনো সাড়া পাওয়া যায়নি। কালের কণ্ঠের শিরোনাম, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময়ে পাশে থাকবে। গতকাল বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026-এ বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। দেশের রাজনৈতিক অঙ্গনের খবরের শিরোনাম, সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন চায় সরকারি দল। খবরটিতে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর আলোকে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলকে যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকারি দল। একতরফা সংবিধান সংশোধনের দায় এড়াতে এই প্রচেষ্টা চলছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, এক আইনেই ভ্যাট আদায়ে বিপর্যয়, 3 মাস অন্তর রিটার্ন জমার প্রভাব। হয়রানি ও অব্যবস্থাপনায় কাস্টমসের প্রবৃদ্ধি ঋণাত্মক 11%। ব্যবসায়ীদের দাবি মেনে বিপাকে এনবিআরের রাজস্ব আহরণ। এর ফলে ভ্যাটের প্রবৃদ্ধি নেমেছে রেকর্ড ঋণাত্মক 26.5%। অর্থ বছরের গড় প্রবৃদ্ধি নেমেছে ঋণাত্মক 13%। রাজস্ব ঘাটতি 15,055 কোটি টাকা। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামের প্রাদুর্ভাবে টিকা অকার্যকরের প্রমাণ মেলেনি, আইসিডিডিআরবির অনুসন্ধান। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসের জিনগত পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা বর্তমানে ব্যবহৃত হাম রুবেলা টিকার সুরক্ষা অকার্যকর করতে পারে। একই সঙ্গে প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নিয়মিত টিকা নেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী শিশুরা। গতকাল আইসিডিডিআরবির প্রকাশিত এক প্রাথমিক অনুসন্ধানের ফলে এসব তথ্য তুলে ধরা হয়। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আগস্ট ঘিরে পুলিশে চাপা আতঙ্ক, 65 জেলার এসপিদের কাছে বিশেষ চিঠি, বোমার তথ্য হালকাভাবে না নেওয়ার নির্দেশ। আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয় হওয়ায় উদ্বেগ, পুলিশ পোশাকে একা চলাফেরা করা যাবে না। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার, গ্যাস সংকট। পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব মিয়ানমার প্রতিনিধি দলকে। ইতিবাচক অবস্থানে মিয়ানমার, প্রস্তাব দিয়েছে এলএনজি রপ্তানির। সম্ভাব্যতা খতিয়ে দেখতে শিগগিরই মন্ত্রী পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, পরিস্থিতি অনুকূলে এলে এগোবে রোহিঙ্গা প্রত্যাবাসন, মন্ত্রী রাষ্ট্রদূত বৈঠক। খবরটিতে বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বার্তা দিল মিয়ানমার। দেশটি জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ থেকে পাওয়া তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। নিরাপত্তা ও মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলেই প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সচিবালয়ে গতকাল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এই কথা জানান ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোয়ে।